আমি একটু আনোয়ার পারভেজ ভাইয়ের সাথেই বলতে চাই, একই প্রশ্নই যদি আমি আপনাকে করি যে আমরা আমলাতান্ত্রিক যেই জটিলতাগুলো দেখি সব জায়গায়, আমলাতন্ত্রের বেড়াজাল থেকে আসলে কোনো সরকারই বের হতে পেরেছে বলে তেমন কোনো নজির নেই। নতুন সরকারের জন্য সেটা আসলে কি ধরনের চ্যালেঞ্জ, এবং তার বারবারই বলছে যে আমলাতান্ত্রিক বা ডিরেগুলেশনের দিকেই তারা যাচ্ছে এবং সেটা কঠোরভাবেই যাচ্ছে। কতটা সম্ভব আসলে? ধন্যবাদ। আসলে সরকার যেমন কস্ট অফ ডুইং বিজনেস কমানোর কথা যখন বলছে, তখন ওনারা বলছে যে ডিরেগুলেট করবে, যেসব সরকারি যেসব সাপোর্টগুলি আছে, যেগুলি আমরা সার্ভিসগুলি নিচ্ছি, সেগুলি প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হবে। যেমন নতুন কোনো কোম্পানি করতে গেলে যদি 18টা লাইসেন্স লাগে, সেটা অনলাইনে এবং স্টিপুলেট টাইম পিরিয়ড দিয়ে দেওয়া হচ্ছে যে এই পিরিয়ডের মধ্যে দিতে হবে। এই জিনিসগুলি কিন্তু ডেফিনেটলি কোয়াইট এনকারেজিং। এখন আমি যদি এখন ডিটেলসে ঢুকি, যে আসলে ব্যুরোক্রেটরা কতটুকু সাপোর্টিভ হবে বা না হবে, ওরা না হলে কিন্তু এসব কোনো জিনিসই আসলে খুব একটা বেশি কার্যকর হবে না। আমরা এনবিআরের কথায় যদি আসি, আমরা এনবিআরের রিফর্ম, একটা তো বিরাট সুযোগ ছিল গত ইন্টারিয়াম গভর্নমেন্টের, এবং সেই সুযোগটা ইন্টারিয়াম গভর্নমেন্ট তো, আর তাদের মধ্যেও কিন্তু ব্যুরোক্রেট লোক ছিল তখন, তারা কি পেরেছে? তারা কিন্তু সেই রিফর্ম কিন্তু ঠিকমতো করতে পারে নাই, এবং তাদের ইচ্ছা ছিল, বাট তারাও কিন্তু আবার সেটার মধ্যে কিন্তু ভেসে গেছে। এবং তাদের সবচেয়ে বড় যে প্রবলেম যেটা তারা ক্রিয়েট করেছিল, সেটা হলো যে 13, 14, 15 বছর পুরানো যে রিটায়ার্ড অফিসার, তাদেরকে এনে তারা আবার ব্যুরোক্রেসি মধ্যে তার সিনিয়র সেক্রেটারি হিসাবে, প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিয়েছে। এখন ওরাই যদি করে, তাহলে যারা রেগুলার অফিসার যারা ছিল তারা তো ডিসকারেজ হবে। তাদের মধ্যে কিন্তু অনেক ব্রাইট অফিসাররা কিন্তু রয়ে গেছে। এখন আমরা দেখতে পেলাম কি, আমরা এনবিআরের জিনিস নিয়ে যখন ব্যবসায়ীরা একটু উদ্যোগ নিল, অনেক ব্রিলিয়ান্ট অফিসারদেরকে কিন্তু চাকরি হারাইতে হইলো, অথচ এটা কিন্তু হারানোর কোনো কথা ছিল না। আমাদেরকে কিন্তু কথা দিয়েছিল যে আপনারা এটা একটু বন্ধ করেন। হ্যাঁ, যে আপনারা জানেন যে ওরা প্রায় 3 সপ্তাহ ধরে কাজ করছিল না কিন্তু, এবং ব্যবসায়ী যখন উদ্যোগ নিল, সরকারও কথা দিল, কিন্তু আলটিমেটলি কিন্তু হলো না। কেন হলো না? এইসব কারণ হলো। এই সরকার কি করলো? ওরা তো সেই পুনরাবৃত্তি করলো। তারাও কি রেগুলার যে সার্ভিসে যারা আছে ব্যুরোক্রেট, তাদেরকে কি জায়গা মতো নিয়েছে? তারাও কিন্তু রিটায়ার্ড লোকগুলিকে কিন্তু আনলো। আজকে পুলিশ প্রশাসনও কিন্তু সেই রিটায়ার্ড লোকে নিয়ে কিন্তু কোনো বসানো হচ্ছে। এখন যদি তাই হয়, তাহলে যে যারা এই ইনস্টিটিউশনগুলির মধ্যে আছে, যাদের ভবিষ্যৎ আছিল, তারা তো সেই সেক্রেটারি হবার আগেই সে কিন্তু রিটায়ারমেন্টে যাবে। এই কথাটা যখন তার মাথার মধ্যে আসবে, সে কি তখন আর ডেলিভার করবে? এবং সরকার কি তখন আর পারবে হ্যান্ডেল করতে? ওই 1 জন দিয়ে, 2 জন দিয়ে, 5 জন দিয়ে? দ্যাট উইল বি আই থিঙ্ক দ্য ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন কিন্তু হবে। আপনি দেখেন, আপনি এনবিআর এর অবস্থায় দেখেন, বাজেট 6,05,000 কোটি টাকা এনবিআরকে টার্গেট দেওয়া হয়েছে। আমাকে যদি প্রশ্ন করেন ইজ ইট পসিবল অর নট পসিবল, সেটা কিন্তু পরের কথা। আমার কথা হলো যে ও এখন কি করেছে? ও কিন্তু 3,27,000 কোটি টাকা গত 10 মাসে রেভিনিউ কালেকশন করেছে, এবং সে ম্যাক্সিমাম 1 লক্ষ পারবে 2 মাসে। এবং এখন তার মানে কি 4 লক্ষর জায়গায় যে 6,05,000, 42%, এটা কি তার ক্ষমতা আছে? তার সে কি নেট বাড়ানোর কথা একবারও আমরা দেখতে পেরেছি? আমরা কিন্তু দেখতে পাইনি। কিন্তু ঘুরে ফিরে কিন্তু এক জায়গায় রয়েছে। রিফর্ম যদি হইতো, এবং যদি সেই জায়গায় সরকার যদি কমেন্ট করতে পারতো, তাহলে কিন্তু আমি কিন্তু এক্সপেক্ট করি যে 1,18 লক্ষ বিজনেস ইউনিট আছে, তার মধ্যে মাত্র 7,75,000 ভ্যাট নিবন্ধন হয়েছে। এটা কি আশ্চর্যজনক না? এবং এটা কি পসিবল না যে এটা বাড়ানো? এবং এটা যদি বাড়াইতে পারতো, তাহলেও কিন্তু কালেকশন করা যেত। একদমই তাই।